পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলো যখন বাংলাদেশিদের জন্য ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে, জব, ভিসা, সেটেলমেন্ট সবকিছুই যখন অনিশ্চিত, ঠিক তখনই জাপান বাংলাদেশিদের জন্য খুলে দিচ্ছে নতুন দরজা। 2026 সালে জাপান সরকার ঘোষণা দিয়েছে, নার্সিং কেয়ার, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন সেক্টরে কয়েক লাখ বিদেশি শ্রমিক নেওয়া হবে। এটা কোনো গুজব না, এটা বাস্তব। আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে একটা বাস্তব উদাহরণ দেই। আমাদের কোম্পানিতে ইন্দোনেশিয়ান আছে প্রায় 200 জন, নেপালি আছে প্রায় 100 জন, আর বাংলাদেশি কতজন জানেন? মাত্র 5 জন। এখন প্রশ্ন আসে, বাংলাদেশ থেকে মানুষ আসছে না কেন? বাংলাদেশিদের কি মেধা কম, নাকি আমরা কাজ পারি না? একদম না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পৃথিবীর সবচেয়ে মেধাবী জাতিগুলোর একটি হচ্ছে বাঙালি জাতি। সমস্যা আমাদের মেধায় না, সমস্যা আমরা নিজেদের প্রস্তুত করি না। জাপানে আসার জন্য সবচেয়ে বড় সত্য কি জানেন? জাপানি ভাষা। জাপানে আপনি যত ভালো ভাষা জানবেন, আপনার ইনকাম তত বাড়বে, আপনার রেসপেক্ট তত বাড়বে, আর আপনার সুযোগ তত বেশি হবে। এখন আসি টাকার কথায়। আপনি যদি জব ভিসায় জাপানে আসেন, শুরুতেই আপনার বেতন হবে 2 লাখ ইয়েনের উপরে। এর সঙ্গে থাকে ওভারটাইম, নাইট শিফট, বোনাস, ইনক্রিমেন্ট। কিছু কিছু কোম্পানি এত বেশি বোনাস দেয় যেটা শুনলে আপনি অবাক হবেন। ধরেন আপনার বেতন 2 লাখ ইয়েন, আর কোম্পানি দেয় 4 মাসের সমপরিমাণ বোনাস, মানে একবারেই আপনি পাবেন 8 লাখ ইয়েন শুধু বোনাস। অনেক মানুষের জন্য এই বোনাসই যথেষ্ট জাপানে আসাটা সার্থক মনে করার জন্য। এখন নিজেই ভাবেন ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ। তবুও প্রশ্ন থেকে যায়, বাংলাদেশিরা কেন পিছিয়ে? কারণ আমরা শর্টকাট খুঁজি, দালালের পিছনে দৌড়াই, ভাষা শেখাকে সময় নষ্ট মনে করি। কিন্তু ইন্দোনেশিয়া আর নেপালের মানুষ কি করে জানেন? তারা আগে ভাষা শেখে, তারপর সুযোগের জন্য অপেক্ষা করে। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে একটাই রাস্তা, জাপানি ভাষা শিখুন, ধৈর্য ধরুন, সঠিক পথে প্রস্তুতি নিন। সুযোগ এখনো আছে, শুধু সিদ্ধান্তটা আপনার। শেষে একটা কথাই বলবো, নিজের উন্নতি মানে পরিবারের উন্নতি, দেশের উন্নতি। ভাষা শিখুন, জাপানে আসুন, নিজের ভবিষ্যৎ গড়ুন। জাপান সম্পর্কে আরও তথ্য জানার জন্য সত্যি জাপান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।